আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এরে বন্ধু আল্লাহর রাস্তায় মালিকের দেওয়া সম্পদ আল্লাহরে ব্যয় কইরা দিলে আল্লাহ রব্বুল আলামিন যে বান্দাকে আল্লাহ যে বান্দারে তিনটা পুরস্কার দেয় আরে বন্ধু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কারের নাম হইল আল্লাহ মানুষের মৃত মানুষের কবরের আযাবগুলা আল্লাহ মাফ কইরা কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। আরে বন্ধু কবরের অবস্থাকে আল্লাহ ডেভেলপ করে দেয়। এই ব্যাপার নিয়ে কিতাবের মধ্যে লেখেন আরে বন্ধু মহিলাটা এক মসজিদের ইমামের কাছে যাইয়া মসজিদের ইমামকে ডাকতে বললেন হুজুর এমন একটা আমল আমারে শিখাইয়া দিবেন যে আমলটা করলে আমার মেয়ের কবরের অবস্থা যেন আমি জানতে পারি। মসজিদের ইমাম ডাকতে কয় মা গো কোরআন এবং হাদিসের মধ্যে এমন কোন আমল জানা নাই যে আমলটা করলে আপনার মেয়ের কবরের অবস্থাটা আপনি জানতে পারবেন। এই মহিলাটা এখান থেকে মসজিদের ইমামের কথায় মন ভরে নাই, আস্তে আস্তে করে এই মসজিদের ইমামকে রেখে এরে বন্ধু বাজার মসজিদের ইমাম হুজুরের কাছে চলে গেছেন। ওই বাজার মসজিদের ইমামের কাছে যাইয়া জোহরের নামাজের জন্য অপেক্ষা করতেছিল। এরে বন্ধু মসজিদের ইমাম যখন জোহরের নামাজ পড়া বের হয়ে গেছে আস্তে করে মহিলা আবার মসজিদের সামনে দাঁড়াইয়া আরে বন্ধু অপরাধীর মতো নিজেকে ছোট মনে করে মসজিদের ইমাম সাহেবের চোখের পানিটা ছাইরা দিয়া নিজের কলিজার টুকরা সন্তানের মায়াটা অন্তরের মধ্যে রেখে আস্তে করে ডাকতে কয় হুজুর আমি ছোট্ট একটা আমল জানার জন্য আপনার মসজিদের সামনে দাঁড়ানো। বাজার মসজিদের ইমাম ডাকতে কইছে কি আমল বলেন না। আস্তে করে মহিলা ডাকতে কয় হুজুর আমার একমাত্র কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে। যেই মেয়েকে ছাড়া একটা রাত্রি আমি ঘুমাই নাই, যেই মেয়েকে ছাড়া আমি কখনো খাবারটা পর্যন্ত খাই নাই, হুজুর আপনি শুধু একটা আমল আমারে জানিয়ে দেন যে আমলটা করলে আমার মেয়ের কবরের অবস্থাটা আমি জানতে পারবো। এরে বন্ধু মসজিদের বাজার মসজিদের ইমাম সেম কথা জানাইছেন যেটা আপনাদের গোপালপুর মসজিদের ইমাম জানাইলো। বাজার মসজিদের ইমাম ডাকতে কয় মাগো মেয়ের কবরের অবস্থা জানার জন্য আমল জানতে আসলে কোরআন এবং হাদিসের মধ্যে এমন কোন নির্দিষ্ট আমল নাই যে আমলটা করলে মৃত মানুষের কবরের অবস্থা জানা যায়। নবীর জবানে এমন কোন আলোচনা তো বের হয় নাই, নবীর জবানে এমন কোন হাদিস ও বর্ণনা হয় নাই যে আমলটা করলে মৃত মানুষের কবরের অবস্থাটা জানা যাবে। আমার ভাইরা এরে বন্ধু মসজিদের ইমামের কথা শুই না এরে বন্ধু ওই মহিলাটা এখনো পর্যন্ত অন্তর দিয়া মানতে পারে নাই। উনি ভেবেছেন এলাকার ইমামের কাছে বললে চলবে না, শহরের সবচাইতে বড় মসজিদের ইমামের কাছে যাব, সবচাইতে বড় মুফতি সাহেবের কাছে যাব, সবচাইতে বড় মুহাদ্দিসের কাছে যাব, ওই হুজুরের কাছে যাইয়া আমি জিজ্ঞাসা করব। এরে বন্ধু ওই জামানার ওই শহরের সবচাইতে বড় মসজিদের ইমামের কাছে যাইয়া এরে বন্ধু ইমামের জন্য মহিলাটা অপেক্ষা করতেছিল। মহিলাটা এতই পাগল হইয়া গেছে এরে বন্ধু সন্তানের কবরের অবস্থাটা জানার জন্য অন্তরের মধ্যে এমন আগ্রহটা নিয়ে মহিলা পাগলের মতো করে ঘুরতেছিল। এরে বন্ধু শহরের বড় মসজিদের ইমামের কাছে যাইয়া এরে বন্ধু ইমামের জন্য অপেক্ষা করে করে যখন ইমামের দেখাটা পাইছে আস্তে করে ওই মসজিদের ইমাম রেও ডাক কয় হুজুর আমি ছোট্ট একটা আমল জানার জন্য হাজির হইয়া গেলাম। মহিলারে ডাক কয় মাগো কিসের আমল জানার জন্য আসছেন বলেন। ডাক কয় হুজুর আমার মেয়েটা মৃত্যুবরণ করছে। এরে বন্ধু ঘুরতে ঘুরতে 3 দিন এই মহিলার পার হয়ে যাওয়ার পর ওই মসজিদের ইমাম রে ডাক কয় হুজুর 3টা দিন ধরে এই মসজিদের ইমাম ওই মসজিদ ওই মসজিদের বড় আলেম রে জিগাই, কত আলেম রে জিগাইলাম, আমি একটা আমল শুধু জানতে চাই আমার কলিজার টুকরা মেয়ে কবরের মধ্যে ঘুমায়
হুজুর একটা আমল আমারে বলেন না, যে আমলটা করলে আমার কলিজার টুকরা মেয়ের কবরে কেমনে ঘুমায় আমি এটা জানতে পারবো। এরে বন্ধু জামানার সবচাইতে বড় আলেম, এরে বন্ধু ওই জামানার ওই জায়গায় ওই এলাকার শহরের বড় আলেম ডাক মা গো, তুমি কি এই কথাটা আরো কাউরে জিজ্ঞাসা করছো নাকি? ডাক কয় হুজুর অনেক ওলামায়ে কেরামরে জিজ্ঞাসা করছি, সকলের কথাই একরকম। ডাক কয় মা গো, সবাই যেই কথা জানাইছে আমার কথাটাও সেম। দুনিয়াতে এমন কোন আমল আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে দিয়া রাখে নাই যে আমলটা করলে মৃত মানুষের কবরের অবস্থা জানা যায়। মহিলা চোখের পানিটা ছাইরা দিয়া আরে বন্ধু আস্তে করে হুজুর রে ডাকদা বললেন, হুজুর সবাই যদি আপনারা আমারে তাড়াইয়া দেন, কোন আমলের সন্ধান যদি আপনারা আমারে না দেন, আমি তাহলে কেমনে 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 আমার মেয়ের কবরের অবস্থাটা জানবো? হুজুর 3টা রাত পার হয়ে গেছে, আমি রাত্রেবেলায় ঘুমাইতে পারি না, আমি ঠিক মতো খাইতে পারি না। হুজুর আমলটা না জানা পর্যন্ত আমি আপনার এই জায়গা থেকে যাইতে রাজি নাই। আমার ভাইরা, এই মহিলাটা কি ওই মসজিদের সবচাইতে বড় মসজিদের ইমাম ডাক দিয়া বললেন, মা গো আমার এখান থেকে যতই তুমি যেতে না চাও, যদি বসে থাকো 1 মাস 2 মাস বসে থাকলে আমার মুখ দিয়ে এমন আমল বের হবে না যে আমলটা করলে তোমার মৃত মা বাবার কবরের অবস্থা জানা যায়। তবে মহিলা তোমার জন্য একটা ইনফরমেশন দিয়া দিই। আস্তে করে ডাক দাও কয় হুজুর কি ইনফরমেশন বলেন না? এই মহিলারে ডাক দাও কয় মা গো, এই জামানার সবচাইতে একজন বুজুর্গ বান্দা আছে, যিনি আল্লাহর একজন ওলি আছে, যার নাম হলো হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। ডাক দাও কয় ওই হাসান বসরির কাছ পর্যন্ত যদি চলে যান, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি চায় হাসান বসরির জবানে এমন কথা বের হইয়া যাইতে পারে যে আমলটা হয়তো করলে আপনার মনের আশাটা পূরণ হবে। হাসান বসরির ঠিকানা নিছেন। এরে বন্ধু ঘুরে ঘুরে 15টা দিন পার হইয়া গেছে, মহিলা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত গিয়া হাজির। এরে বন্ধু 15 দিন পার হয়ে যাওয়ার পর হাসান বসরির দরবারে যাইয়া এই মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়া, আরে বন্ধু ঘুমায় না, ঠিক মতো খায় না, মেয়ের চিন্তার কবরের অবস্থা জানবে। হাসান বসরির কাছে যাইয়া আস্তে করে ডাক দাও কয় হুজুর ঘুরে ঘুরে টানা 15টা দিন শেষ করে দিছি, একটা আমল জানার জন্য কত ওলামায়ে কেরামের কাছ পর্যন্ত চলে গেলাম। হাসান বসরি ডাক দাও কয় কি আমল বলেন না? যে আমলটা জানার জন্য 15 দিন ওলামায়ে কেরামের কাছে ঘুরেছেন। এরে বন্ধু হাসান বসরির ডাকদা বলতেছেন, হুজুর আমার একমাত্র কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরের মধ্যে ঘুমায় গেছে, যেই মেয়েকে ছাড়া ঘুমাই নাই, থাকি নাই, খাই নাই। এ হুজুর আমার কলিজার টুকরা সন্তান কেমনে ঘুমায়? শুধু একটা আমল বলে দিবেন, যে আমলটা করলে আল্লাহ জানো আমার মেয়ের কবরের অবস্থাটা দেখাইয়া দেয়। জবান বন্ধ নয়, আর একবার বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আমরা কিন্তু সকলেই জানি হাসান বসরি আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট ওলি, আল্লাহর মাহবুব একজন বান্দা, কবুল হওয়া একজন মানুষ। এরে বন্ধু আল্লাহর কাছে যারা কবুল হয়েছে, আল্লাহর ওলি যারা হয়েছেন, আল্লাহ তাদের জন্য পবিত্র কোরআনের একটা আয়াত নাজিল করে তাদের জন্য পুরস্কার হিসাবে আল্লাহ বলেন আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দাও মানুষ রে,
যেই মানুষগুলা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর সান্নিধ্য অর্জন করবে, যেই মানুষগুলা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিল করবে, ওই মানুষগুলা আমার বন্ধু হয়ে যাবে। আর আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করবে যারা, আল্লাহ তাদের ব্যাপারে ডাক দেয় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওই সমস্ত মানুষের জিম্মাদারের দায়িত্ব নাই কে? আর একবার জোরে বলেন কে? নিজেকে যারা আল্লাহর জন্য মানে বরাদ্দ করে দিবে, নিজের সমস্ত সিদ্ধান্ত যারা আল্লাহর উপর ছেড়ে দিবে, ইবাদতের মাধ্যমে যারা আল্লাহর নৈকট্য হাসিল করবে, আল্লাহ ডাক দেখায় তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। তাদের জিম্মাদার কে হয়ে যায়? কে? আল্লাহর নামের আওয়াজ হয় না, জোরে বলেন না কে? মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা এতটাই আল্লাহর উপর ভরসা করো, রাস্তায় হাঁটার সময় তোমার জুতার স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়া যায়, অন্য কারো কাছে সাহায্য চাইবা না, এই জুতার স্যান্ডেলের ফিতাটাও কার কাছে চাওয়া লাগবে? আওয়াজ হয় না, জোরে কর না। আল্লাহর উপর যারা পূর্ণাঙ্গ আস্থা রাখে, এই গোপালপুরের মানুষ, আপনাদেরকে আরেকটু বলি, আমরা জানি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে, এটা পাইছে কার মাধ্যমে? নবীর মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে। কিন্তু বর্তমান জামানায় তো কোনো নবী নাই, কোনো নবী আসার কোনো সম্ভাবনাও নাই। কিন্তু আপনি কি জানেন, নবী না থাকলেও এখনো পর্যন্ত জান্নাতের সুসংবাদ পাওয়ার মতো আয়াত আল্লাহ 1000 বছর আগে কোরআনে নাজিল করে রাখছে। সুবহানাল্লাহ কন্না। এখন যদি কোন এই কে দিব এই আয়াত, এই সুসংবাদটা কে দিবে? নবী তো নাই, দিব কেডা? আল্লাহ ডাক কয় আমি আল্লাহ ফেরেশতা পাঠায় তোমারে জান্নাতের সুসংবাদ দিব। আরেকবার সুবহানাল্লাহ কোন। এখন তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবে ফেরেশতা পাঠায়া। আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা হামিম সিজদা। এটা কোরআনের 24 পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 30 নম্বর আয়াত। আবার মুখস্থ করে নেন। আল্লাহ পবিত্র কোরআনে সূরার নাম সূরা হামিম সিজদা, 24 পারা 19 পৃষ্ঠা 3 নম্বর লাইন 30 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ ডাক দেয় নিশ্চয় যারা বিশ্বাস করবে পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সুস্থ করা, অসুস্থ করা, পৃথিবীর সব বিপদ দেওয়া, বিপদ থেকে মুক্তি করার মালিকের নাম কি? আল্লাহ ডাক দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা সব বিষয়ে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, সুম্মাস্তাকামু, এবং এটার উপর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যারা অটল থাকবে, আল্লাহ তাদের জন্য ডাকদা বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সমস্ত মানুষের জন্য আসমান থেকে আমি আল্লাহ একদল ফেরেশতা পাঠাবো। ফেরেশতা আয়েশা আপনারে বলবে আল্লাহ তাখাফু, এই কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর উপর পূর্ণাঙ্গ ভরসা রাখার কারণে, এটার উপর অটল থাকার কারণে আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি করে রাখছেন। আল্লাহ এই খবর দেওয়ার জন্য আমি ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে। আরেকবার সুবহানাল্লাহ কন্না। তাহলে আল্লাহর উপর আস্থা করা, এটার উপর অটল থাকাটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বান্দা দুনিয়াতে কারো কাছে সাহায্য চাইবো না, সাহায্য চাইবো কার? আমরা ইব্রাহিম পয়গম্বরের ব্যাপারে জানি, তার ঘটনায় আমি যাব না, আমি জাস্ট এতটুকু বলতে চাই। ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনের মধ্যে পড়তে যখন ছিল, নিক্ষিপ্ত করা হচ্ছে, ঠিক সেই সময় সরাকের মধ্যে যখন উঠানো হয়েছে, ইব্রাহিম পয়গম্বরের আগুনের মধ্যে ফালা হবে, সেই সময় জিবরাইল আমিন আল্লাহরে ডাক দাতে, আল্লাহ আমারে একটু সুযোগ যদি দাও, আমি তোমার পয়গম্বরকে একটু সাহায্য করব। আল্লাহ ডাক দাতে, আমার পয়গম্বর তো তোমার সাহায্য নিব না। সুবহানাল্লাহ কন্না। তার মানে তার ভিতরের তাওয়াক্কুলের সার্টিফিকেট আল্লাহ নিজে দিতেছেন। এই জিবরাইল, আমার পয়গম্বর তো সাহায্য নিব না। জিবরাইল ডাক দাতে, আল্লাহ কি লিখে নিব না? বেড়া আগুনে ফুটতেছে, কি লিখে নিব না? আপনি খালি একটু আমারে খালি সাহায্যের অনুমতিটা দিয়ে দেন। আল্লাহ ডাক দাতে, ঠিক আছে যাও। জিবরাইল আমিন আয়েশা ওই সোরাকের কাছে আয়েশা ইব্রাহিম পয়গম্বরের কানে কানে ডাক দাও, কয় হুজুর আপনি কি জানেন আপনি নমরুদের আগুনে পড়তেছেন? কয় জানি। কয় হুজুর যে আগুনের উপর দিয়া 70 মাইল উপর দিয়া ফাঁকি উড়া গেলে ফাঁকি ছানা হইয়া যায়,
তাও জানি। ডাক কয় হুজুর এই যে আগুনে যে পড়তেছেন আপনি খালি একবার আমার কাছে সাহায্য চান, আল্লাহ আমারে 600 পাকা দিছে। কয়শো পাকা? জিবরাইল ডাক কয় 600 পাকা আল্লাহ আমারে দিছে, আমি আমার এক পাখার বাড়ি দিয়া নমরুদের আগুন নিভাইয়া দিব, আপনি খালি একবার সাহায্য চান। ইব্রাহিম পয়গম্বর জিবরাইলের দিকে ছায়া ডাক কয় হু আর ইউ, এটা তুমি? হুজুর আমার চেনেন না, আমি তো জিবরাইল। তো জিবরাইল কি লিগাইছো? হুজুর আপনারে সাহায্য করতে। আবার জিগায় তুমি কেডা? আমি জিবরাইল। আমি কেডা? কয় আপনি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম। কয় তোমারে বানাইছে কেডা? কয় আল্লাহ। কয় তাহলে আমারে কি বানাইলো? সুবহানাল্লাহ কন্না। কয় আপনারে তো আল্লাহই বানাইছে, তোমারেও আল্লাহ বানাইলো, আমারেও আল্লাহ বানাইলো। আমি আগুনের মধ্যে পড়তেছি, তোমার কাছে কি লিগা সাহায্য চামো? আমি যে আগুনে পড়তেছি আল্লাহ জানে না? জিবরাইল ডাক কয় জানে। কয় আল্লাহ যদি জানে, সেই আল্লাহ যাই না যদি আমারে আগুনে ফলাইয়া আল্লাহ খুশি থাকে, তো আগুনে ফইরা ওই আল্লাহর খুশির জন্য একবার না 100 বার আগুনে পড়তে রাজি, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইতে রাজি নাই। আর একবার সুবহানাল্লাহ কন্না। তোমার কাছে সাহায্য কেন চাইবা? আল্লাহর খুশির জন্য তো 100 বার আগুনে পড়তে রাজি আছি। জিবরাইল আমিন ফিরে গেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার পয়গম্বর একবার না 100 বার পড়তে রাজি। আল্লাহ রাখ দেখা বেটা তোর আগেই কিছু সাহায্য নিব না। আল্লাহ জিবরাইলের কথা এবং পয়গম্বরের কথা শুনে যখন আগুনের মধ্যে পড়ব, ঠিক সেই সময় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুন ডাক দেয়, আগুন সাবধান হও, ভিতরে বন্ধু যাইতাছে। সুবহানাল্লাহ কন্না। আগুন সাবধান হয়ে যাও, ভিতরে বন্ধু যাইতাছে। চতুর্দিকে আগুন থাকবা, কিন্তু বন্ধু যেখানে থাকবো ওই জায়গায় শান্তিদায়ক জায়গা হয়ে যাওয়া লাগবে। পৃথিবীর জমিনে আগুন কারো কথা না শুনলে কথা শুনে কার? আল্লাহর পয়গম্বর যেই জায়গায় থাকছে 40 দিন আগুনের মধ্যে থাকলো, একটা পশম পর্যন্ত ভরে নাই। এই অক্ষত ওই আগুনের মধ্যে ইব্রাহিম পয়গম্বরের রাখছে কে? ইব্রাহিম পয়গম্বর যখন আগুন থেকে বের হইছে, সাহাবায়ে কেরাম কিছু মানুষ জিজ্ঞাসা, হুজুর আপনি নমরুদের আগুনে ভালো ছিলেন নাকি এখন বর্তমান বাহিরে ভালো আছেন? ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়, যদিও সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কিন্তু আমারে যদি জিজ্ঞাসা করো আমি ভিতরগত খবর বলবো, নমরুদের আগুনে যে 40 দিন ছিলাম ওই 40 দিন আল্লাহ আমারে বেশি ভালো রাখছে। কয় না সুবহানাল্লাহ? কয় না কেন? কেননা আমি যখন নমরুদের আগুনে ছিলাম প্রত্যেকদিন আসরের নামাজের পর আল্লাহ আমারে নিজে জিগাইতো, পয়গম্বর আগুনের মধ্যে কেমন আছো? সুবহানাল্লাহ কন্না। কেন? তার মানে ভালো যদি আল্লাহ রাখে, আপনার চোখ দিয়ে খারাপ হইলেও দেখবেন এক লোক কামাই করবার পারে না, বাড়িতে কিচ্ছু নাই, কিন্তু তার ঘরে এত শান্তি, ওই শান্তিটা কোটি টাকার ঘরের ভিতরে, কোটি টাকার মালিকের ঘরের মধ্যে নাই। এই অবস্থা কে তৈরি করে দেয়? জোরে বলেন না। তো আমরা সদা সর্বদা তাওয়াক্কুল করব কার? আবার জোরে কন্যা কার? আল্লাহর বিশিষ্ট বুজুর্গ ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মহিলারে ডাক দেয়, মহিলা হুজুর জিগাইছো অনেক রে। ডাক দেয়, হুজুর জিগাইছি। সবাই কি উত্তর দিছে? হুজুর সকলের উত্তর একটাই। কি উত্তর? হাসান বসরি ডাক দেয়, হুজুর এমন কোন আমল নাকি কোরআন এবং হাদিসের মধ্যে নাই যে আমলটা করলে মৃত মা বাবার কবরের অবস্থা জানা যায়? হাসান বসরি রাহমাতুল্লাহ ডাক দেয়, তাহলে আমার কাছে কি লিখাইছে? হুজুর এই আমলটা জানার জন্য। হাসান বসরি ডাক দেয়, মহিলা যে আমলটা জানার জন্য আইছো এই উত্তর তো সমস্ত উলামায়ে কেরাম তোমারে দিয়ে দিয়েছে। আসলে অরিজিনালি কোরআন এবং হাদিসের মধ্যে এমন কোন আমল উল্লেখ করা নাই যে আমলটা করলে মৃত মানুষের কবরের অবস্থা জানা যায়। হাসান বসরি নিজেও ডাক দেয় কইছে অরিজিনালি কোন আমল কোরআন এবং হাদিসের মধ্যে নাই। যদি উল্লেখ থাকতো মানুষগুলা এই আমল করে করে সর্বপ্রথম নিজের মা বাবার কবরের অবস্থা আগে দেখতো। কথা কোন ঠিক না বেঠিক? হাসান বসরির কথা শুই না মহিলা তো চোখের পানি ছেড়ে দিছে, হুজুর 15টা দিন বইরা করতেছি আমলটার জন্য, আপনি যদি আমারে ফিরায় দেন আমার যাওয়ার মতো আর কোনো জায়গা নাই যে কোনো উলামায়ে কেরামের কাছে কোনো প্রশ্ন করতে পারে। হাসান বসরি যারে যাইতে বলে কিন্তু মহিলা যায় না। একটু মনোযোগ আমার ভাইরা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মহিলাটারি ডাকদা বললেন, মহিলারি সত্যি সত্যি কোরআন এবং হাদিসের মধ্যে এমন কোন নির্দিষ্ট আমল নাই যে আমলটা করলে মৃত মানুষের কবরের অবস্থাটা জানা যাবে। মহিলাটা চোখের পানি ছাইরা দিয়া আল্লাহর ওলিরে ডাকদা কয়, হুজুর আপনি যদি
যদি আমারে বিনা আমলটা বলে দিয়া তারায় দেন, আপনার কাছ থেকেও যদি একটা আমল জানতে না পারি, এই জামানায় আপনার চাইতে বড় বুজুর্গ আর কেউ নাই, যেই মানুষটার কাছে যাইয়া এই আমলটা আমি জানবো। হুজুর আমলটা না বললে কিন্তু আমি এখান থেকে যাব না। হাসান বসরি অনেকক্ষণ চিন্তা গবেষণার পরে মহিলাটার কান্নাকাটি দেখে আস্তে করে মহিলারে ডাক দেয়, মহিলারি, যদিও আমি কোন নির্দিষ্ট আমলের কথা তোমারে বলে দিতে পারবো না, কিন্তু এমন একটা আমল তোমারে জানাইয়া দেই, যে আমলটা তুমি যদি করতে পারো, আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহর এই আমলটা পছন্দ হয়, আমার আল্লাহ যদি চাই, এই আমলের বিনিময় হয়তো আল্লাহ তোমার মেয়ের কবরের অবস্থাটা দেখাইয়া দিতে পারে। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এরা বন্ধু মহিলা ডাক কয়, হুজুর কোন আমলটা করলে আল্লাহ আমার মেয়ের কবরের অবস্থাটা দেখাইতে পারে, হুজুর বলেন। হাসান বসরি ডাক কয়, মাগো এটা কিন্তু নির্দিষ্ট আমল নয়, তুমি আমলটা কন্টিনিউ করতে থাকবা, প্রত্যেকদিন আমলটা করতে থাকবা, আল্লাহ চাইলে হয়তো কবরের অবস্থাটা আল্লাহ দেখায় দিবে। আমার বন্ধুরে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মহিলারে ডাক কয়, মহিলা আমি তোমারে আমলটা বলার আগে জানতে চাই, তুমি কি নামাজ পড়ো কিনা আমারে আগে জানাও। মহিলা ডাক কয়, হুজুর কেমন কথা জিগাইলেন, নামাজ না পড়লে কি আবার মুসলমান থাকা যায় কিনা, নামাজ না পড়লে আবার মানুষ মুসলমান থাকে কেমনে? এরে বন্ধু, এরে গোপালপুরের মানুষ, আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে এমন ডাক কয়, হুজুর নামাজ না পড়লেও ঈমান বড় তাজা, ঈমান বড় মজবুত, এমন আমলওয়ালা আছে না নাই? নামাজ না পড়লেও এর ঈমান তাজা। এরে বন্ধু এই মহিলারে ডাকদা বলছে, হাসান বসরি ডাকদা কয়, মহিলা জানতে চাই তুমি কি নামাজ পড়ো কিনা জানাও। মহিলা ডাকদা কয়, হুজুর নামাজ না পড়লে আবার ঈমানদার কেমনে হইলাম, নামাজ না পড়লে আবার মুসলমান কেমনে থাকলাম? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মহিলারে ডাক দিয়া বললেন, মহিলারে যদি নামাজের লাগে তোমার সম্পর্ক থাকে, আমি ছোট্ট করে আমলটা তোমারে জানায় দিব। আমলটা কি আমল? হাসান বসরি ডাক কয়, বাড়িতে যাইয়া অন্য দিনের মতো 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট করার পরে এশার নামাজটা যখন শেষ করবা, এশার নামাজটা কমপ্লিট কইরা 4 রাকাত নামাজ অতিরিক্ত তোমার পড়তে হবে। 4 রাকাত নামাজের একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মটা কোন নিয়ম? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি এশার নামাজ শেষ করার পর 4 রাকাত নফল নামাজের নিয়ত কইরা প্রত্যেক রাকাতেই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবা, আর সূরা ফাতিহার সাথে তেলাওয়াত করবা সূরাতুত তাগাবুন, সূরাতু আলাম নাশরাহ তেলাওয়াত করবা। এরে বন্ধু হাসান বসরি ডাকদা জানা দিল, সূরা ফাতিহা শেষ ওই প্রত্যেকটা রাকাতই তেলাওয়াত করবা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা ইন্না মা'আল উসরি ইসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আওয়াজ করে কন্না আল্লাহু আকবার। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মহিলারে ডাকদা বললেন, মহিলারে বাড়িতে যাইয়া সুন্দর করে ওযু কইরা এশার নামাজটা আদায় কইরা এই 4 রাকাত নামাজ সূরা ফাতিহার সাথে আলাম নাশরাহ লাকা সাদরাকের সূরাটা পড়বা। নামাজটা কমপ্লিট করে নিজের পবিত্র বিছানার মধ্যে শুয়া পড়বা। যতক্ষণ পর্যন্ত চোখের মধ্যে ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত নবীর উপরে মায়া কইরা দরুদ শরীফ তেলাওয়াত করতে থাকবা। এইভাবে প্রত্যেকটা দিন তুমি 4 রাকাত নামাজের সাথে পবিত্র বিছানায় পবিত্র হালতে নবীর উপরে দরুদ শরীফ পড়তে থাকো। আল্লাহ যদি চায়
এই আমল যদি মালিকের দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ চাইলে এই আমলের বিনিময়ে হয়তো তোমার মেয়ের কবরের অবস্থা আল্লাহ দেখাইয়া দিবে। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, হাসান বস্তির কথা শুইলাম। এরে বন্ধু, অনেক বড় আশা নিয়া এই মহিলা বাড়ির দিকে ছুটছেন। 15 দিন পর সারাদিনের নামাজকে কমপ্লিট কইরা, এরে বন্ধু এশার নামাজটাকে কমপ্লিট করে হাসান বস্তির কথা এই মহিলা মানার জন্য এরে বন্ধু বাড়ির মধ্যে ঢুকে অন্য দিন যেইভাবে নামাজ আদায় করত, এরে বন্ধু হাসান বস্তির কথা শুনে বাড়িতে এসে পবিত্র হালতে এশার নামাজটা কমপ্লিট করছে। ওই উপরের নিয়মে 4 রাকাত নফল নামাজের নিয়তে দাঁড়াইয়া এই মহিলা 4টা রাকাত নফল নামাজ পড়ে এরে বন্ধু প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা, তারপরে সূরা ফাতিহার সাথে আলাম নাশরাহ লাকা সদরাকের সূরাটাও কমপ্লিট করে 4 রাকাত নামাজ কমপ্লিট করে পবিত্র বিছানার মধ্যে হাসান বসরির দেওয়া আমল ঘুম যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদে শরীফের আমলটা করতে থাকবা। আরে বন্ধু, এই মহিলাটা হাসান বসরির কথা অনুযায়ী নামাজ শেষ কইরা বিছানায় শুয়া শুয়া নবীর উপরে দরুদ পড়তে পড়তে আরে বন্ধু কখন চোখের মধ্যে আল্লাহ রহমতের ঘুম দিয়া দিছি। এই মহিলা প্রথম রাত্রিতে আমল কইরা বিছানার মধ্যে ঘুমাইয়া গেছে। ফজরের নামাজের আগ মুহূর্তে এই মহিলা এমন জোরে একটা চিৎকার মেরে দিছে, এই মহিলা চিৎকার দিয়া ঘুম থেকে জাগ না পাইছে। আরে বন্ধু, আশেপাশের আত্মীয় স্বজন গুলা দৌড়াইয়া আইসা তাকাইয়া দেখেন মহিলাটা অচেতন হইয়া বিছানার মধ্যে পড়া, মাথায় পানি ঢেলে সেবা যত্নের মাধ্যমে আরে বন্ধু মহিলাটারে যখন সুস্থ করা হলো, আস্তে করে মানুষগুলা ডাক ডাকায় রে মহিলা কোন কারণে চিৎকার দিয়া অজ্ঞান হয়ে গেছো, কেন সেন্সলেস হইয়া জমিনের মধ্যে পড়ে আছো? মহিলা আস্তে করে ডাক ডাকায়, আমার এলাকার মানুষ শুনে নাও, আত্মীয় স্বজন শুনে নাও, আমি হাসান বস্তির কাছে গেছি 15টা দিন ওলামায়ে কেরামের কাছে ঘোরার পরে হাসান বস্তি আমার একটা আমল শিখাইয়া দিছে, যে আমলটা নির্দিষ্ট আমল নয়, যেই মেয়ের কবরের অবস্থাটা জানার জন্য এতদিন ঘুরলাম। হাসান বস্তির মুখের প্রথম দিনের আমল আমি প্রথম দিন করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যুগে আল্লাহ আমার মেয়ের কবরের অবস্থাটা দেখাইছে। মানুষগুলা ডাক দেখায়, কবরের অবস্থা দেখছো, ভালো খুশি হওয়ার কথা, কিন্তু কোন কারণে কিসের জন্য কোন কারণে কিসের জন্য তুমি চিৎকার দিয়া সেন্সলেস হয়ে গেছো? মহিলাটা চোখের পানি ছাইরা এরে বন্ধু আত্মীয় স্বজন মানুষদেরকে ডাক দেখায়, আমি আমার মেয়ের কবরের অবস্থা দেখছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমারে দেখাইছে আমার মেয়ের কবরের অবস্থা এতটাও ভালো নয়। আমার মেয়েকে হায়াতের জিন্দেগির কোন গুনাহের কারণে জানো আল্লাহ রাব্বুল আলামিন মেয়েটারে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিছি। আমার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে থেকে চিৎকার করে করে আমি মারে ডাক দিতেছেন, মা গো, আরে মা, যে মেয়েকে সারা একটা রাত্রি অন্য বিছানায় ঘুমাও নাই, যে মেয়েকে সারা এক প্লেট ছাড়া খাবার খাও নাই, এ মা গো আমার, তুমি সেই মা, তোমার সেই কলিজার টুকরা সন্তান আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছে। মা, তুমি কি আমি সন্তানের জন্য আল্লাহর কাছে কোনো কিছু করতে পারো না? এ মা গো, আমার কবরের এই যন্ত্রণা সহ্য হয় না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি না, মা গো আমার জন্য মালিকের কাছে কিছু করো। আল্লাহ রাব্বুল আলামিন জানো আমার এই জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। আমার বন্ধু মহিলা ডাক দেখায়, আমার কলিজার টুকরা সন্তানটা জাহান্নামের আগুন থেকে আমি দরদের মা
মাকে চিৎকার দিয়া দিয়া ডাকতেছিল, আমি আমার কলিজার টুকরা সন্তানের কষ্টটা সহ্য করতে পারি নাই। এই সেই সন্তানের কষ্ট দেইকা আমি সেন্সলেস হইয়া ঘুমের ঘরে চিৎকার দিয়ে আমি সেন্সলেস হইয়া গেছি। আমার বন্ধুরে, এই মহিলা আবার একা একা মানুষদেরকে ডাক ডাকায়, আমার আত্মীয় স্বজন শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমার মন বলে যে হাসান বস্তির কাছে যাওয়ার পর একদিনের আমল করলে মেয়ের কবরের অবস্থা জানা যায়। আমার মন বইলা দিতেছেন, আমি যদি আবার হাসান বস্তির কাছে যাইতে পারি, হয়তো তার কাছে এমন আমলও থাকতে পারে যে আমলটা করলে আমার মেয়ের কবরের অবস্থা আমার আল্লাহ উন্নত দিয়া জান্নাতের ব্যবস্থা করে দিবে। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মহিলাটা ফজরের নামাজটা কমপ্লিট করার সাথে সাথে দৌড় দিছে আবার সেই হাসান বস্তির বাড়ির দিকে রওনা। দৌড়াইয়া দৌড়াইয়া হাসান বস্তির সামনে যাইয়া চোখের পানিটা ছাইরা দিয়া মহিলা ডাক ডাকায়, হুজুর। হাসান বস্তি ডাক ডাকায়, মহিলা গতকালকে আমলের জন্য আইছো, তোমার আমলটা জানাইলাম, আজকে আবার কিসের জন্য আসছো বলো? মহিলা আস্তে করে ডাক ডাকায়, হুজুর, যে আমলটা আপনি আমারে জানাইয়া দিছেন, আল্লাহর ওলি শুনে নেন, শুনে নেন। এই আমলটা একটা দিন করতে পারি নাই, এক রাত্রে আমলের বিনিময়ে আল্লাহ আমার মেয়ের কবরের অবস্থাটা দেখায় দিছে। হুজুর, আমার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে। হুজুর, আমার মেয়ের জাহান্নামের এই দৃশ্য আমি নিজের চোখে স্বপ্নে দেখেছি। হুজুর, আমি সহ্য করতে পারি নাই, আমি তো সইতে পারি না। আমার মেয়ে জাহান্নাম থেকে আমারে ডাকতেছে। হুজুর, এমন একটা আমল আছে কিনা যেই আমলটা করলে আমার মেয়ের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে? হাসান বস্তি রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে মহিলারে ডাক দেয়, মহিলা রে, হয়তো এমন আমল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, কবরের অবস্থা জানার আমল নাই, কিন্তু কবরের মানুষকে ভালো রাখার জন্য আমল আছে। আমলটা কি আমল? হাসান বস্তি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়, এক নাম্বার আমল হইল, তোমার যত সম্পদ আছে এই সম্পদগুলা যদি তোমার মেয়ের জন্য আল্লাহর রাস্তায় বিলাইয়া দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দুইটা আমলের বিনিময়ে মৃত মানুষের কবরের অবস্থার উন্নতি হয়। এক নাম্বার দুনিয়ার থেকে তাদের জন্য দোয়া করা, দুই নম্বরে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় দান কইরা দিলে ওই দানের বিনিময় যাদের জন্য করবা তাদের কবরের অবস্থা আল্লাহ উন্নত বানায় দিবে। আমার ভাইরা, মহিলা দৌড়াইয়া হাসান বস্তির কাছ থেকে কথাগুলা শুই না, এরে বন্ধু বাড়ির মধ্যে আইসা হাসান বস্তির কথা অনুযায়ী কথাটাকে বিশ্বাস করে যত সম্পদ নিজের ছিল কলিজার টুকরা সন্তানের জন্য সব সম্পদগুলা আল্লাহর রাস্তায় দান কইরা দিছে। আমার বন্ধু আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার পর ওই রাত্রিতে মহিলা যখন আবার নিজের বিছানার মধ্যে ঘুমাইতেছিল, আরে বন্ধু ওই রাত্রিতে দরদের মা আগে যখন আইসা সমস্ত সম্পদগুলা আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার পরে ওই রাত্রিতে হাসান বস্তি রহমাতুল্লাহি আলাইহি নিজে ঘুমাইছেন, নিজে নিজের বিছানায় ঘুমাইয়া আল্লাহ হাসান বস্তির স্বপ্নে দেখাইতেছেন। হাসান বস্তি নিজেই স্বপ্নে দেখতেছে যে তিনি জান্নাতের ভেতর দিয়া হাঁটতেছিল। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। হাসান বস্তি স্বপ্নে দেখে আমি জান্নাতের মধ্যে দিয়ে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে হাসান বস্তি লক্ষ্য করে দেখি বিশাল বড় একটা চেয়ার দেখা যায়, অনেক বড় একটা কুরসি রাখা। এরে বন্ধু, যেই কুরসিটা দুনিয়ার জমিনের কাঠ দিয়ে তৈরি করা নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ অলংকার দিয়ে একটা কুরসি বানাইছে। কুরসিটা অনেক উঁচু লেভেলের একটা কুরসি। হাসান বস্তি নিচ থেকে ওই কুরসির উপরের দিকে তাকায় দেখে সুন্দরী একজন মহিলা ওই চেয়ারের মধ্যে জান্নাতে বসা। আমার ভাইরা,
হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একবার তাকাইয়া চক্ষুটা যখন নিম্নগামী করছে, হাসান বসরি মনে করছে আমি এখনো দুনিয়াতে আছি, মহিলার দিকে তাকাবো না। এরে বন্ধু, হাসান বসরি চোখটা নামানোর সাথে সাথে ওই চেয়ার টিকা মহিলা হাসান বসরি ডাক ডাকায়, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কোন কারণে চোখটা নিজ দিকে নামায় নিলেন? এ হুজুর, আপনি কি আমারে চেনেন নাকি বলেন? হাসান বসরি ডাক ডাকা, আমি তোমারে কেমনে চিনবো? তুমি তো আমার আত্মীয় স্বজনের কেউ না, কোনোদিন তোমার চেহারা আমি দেখি নাই, আমি তোমারে কেমনে চিনবো বলো? ওই মহিলা ওই চেয়ারের মধ্যে বসে বসে হাসান বসরি ডাক দিয়া বলতেছেন, হুজুর আমি হইলাম সেই মহিলা গত 2 দিন আগে যার মা আপনার কাছে 15 দিন অনাহারের থাইকা আপনার কাছে আমল জানার জন্য আসছে। এ হুজুর, যার মা আজকে সকাল বেলায় আপনার কাছে যায় বলছিল, আল্লাহ আমার কবরটা জাহান্নামের আগুন জ্বালায়া রাখছি, আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি। হুজুর, আমি তো ওই মহিলার একমাত্র সন্তান। হাসান বসরি আস্তে করে জবান খুলে ডাক ডাকায়, মহিলারে আমি কি তোমার কথা বিশ্বাস করব না তোমার মায়ের কথা বিশ্বাস করব? তোমার মা বলে তুমি জাহান্নামের আগুনে জ্বলো, আমি তাকায় দেখি তুমি জান্নাতের বাগানে শশনমানের চেয়ারে বসা, আমি কার কথাটা বিশ্বাস করব আমারে জানায় দাও। এই মহিলা আস্তে করে ডাক দিয়া বললেন, হুজুর আমার মা যেটা বলছে এটাও মিথ্যা নয়, আমিও যেটা বলতেছি এটাও মিথ্যা নয়। হাসান বসরি ডাক দেখায়, দুইজনের কথা কেমনে সত্য হয়? তোমার মা বলছে তুমি জাহান্নামের আগুনে, আমি দেখতেছি তুমি জান্নাতের বাগানে, কেমনে দুইজনের কথা আমি মিলাইতে পারি না। হাসান বসরির সামনে মহিলা জান্নাতের চেয়ারে বসে বসে আস্তে করে ডাক দেখায়, হুজুর আমার মা ঠিকই দেখছে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছিলাম, কিন্তু পরের দিন সকালবেলায় আপনার কাছে আসার পর যখন আপনি বলছিলেন আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় যদি দান কইরা দেওয়া যায়, যেই বান্দার জন্য বান্দির জন্য দান করা হয়, আল্লাহ পাক ওই বান্দা বান্দির কবরের অবস্থা ডেভেলপ করে, উন্নত করে দেয়। এ আল্লাহর ওলি শুনে নেন, শুনে নেন, আমার মা আপনার কথাটাকে শুই না বিশ্বাস করে গিয়া যত সম্পদ আমার মায়ের ছিল সব সম্পদ গুলা আল্লাহর রাস্তায় ব্যয় কইরা দিছে। এ হুজুর, শুধু ব্যয় কইরা দিয়ে ক্ষান্ত নয়, যে কবরের মধ্যে আমাদেরকে কবরস্থ করা হয়েছিল, আল্লাহর একজন বুজুর্গ বান্দা ওই কবরের পাশ দিয়া যাওয়ার সময় এই কবরবাসীদেরকে দেখে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ওই বান্দা ওই কবরের পাশে দাঁড়াইয়া এই কবরবাসীর জন্য মায়া লাগাইয়া আল্লাহর একজন বুজুর্গ কবরের কিনারে দাঁড়াইয়া আল্লাহর নবীর উপরে 11 বার দরুদ শরীফ তেলাওয়াত কইরা ওই সমস্ত কবরবাসীর জন্য হাদিয়া পৌঁছায়া দিছি। আল্লাহরে বলছেন, আল্লাহ 11 বার দরুদ শরীফ তোমার নবীর উপরে পড়লাম, এর যত হাদিয়া এটা কবুল করে এই কবরে কোনো বান্দা বান্দি যদি জাহান্নামের আগুনে জ্বলে, আল্লাহ তাদের কবরগুলা তুমি জান্নাত বানায় দাও। এই মহিলাটা ডাক দিয়া বললেন, হুজুর আল্লাহর জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার 2টা কারণ। 1 নাম্বার কারণ, আল্লাহ আমার দরদের মা আমার জন্য যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহর রাস্তায় যখন দান কইরা দিছে, ওই আল্লাহর রাস্তায় দানের বিনিময় আল্লাহ আমার পিছনের জিন্দেগীর অপরাধগুলা মাফ করছি। আল্লাহর একজন বুজুর্গ নবীর উপরে 11 বার দরুদ শরীফ পড়া ওই যে আমার জন্য কবরবাসীর জন্য যখন দোয়া করছি, ওই আল্লাহর বুজুর্গের দোয়াটাও কবুল হইয়া আল্লাহ আমারে জান্নাত দিয়া সম্মানের চেয়ারের আসনে বসার তৌফিক দিছে। জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা
আল্লাহর বান্দি কবরের মধ্যে জাহান্নামের আগুনে ছিল, শুধু মালিকের দেওয়া আমানত, মালিকের দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করার বিনিময়, নিজের মা নিজের সন্তানের জন্য ব্যয় করার বিনিময়। যেই কবরের অবস্থা কোনো ডিভাইস দিয়ে নেওয়া যায় না, যেই কবরের অবস্থা বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে আবিষ্কার দিয়ে নেওয়া যায় না। আরে বন্ধু, সেই কবরের অবস্থা জানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরে বন্ধু ওই বান্দির কবরটা জান্নাতের বাগান বানানোর এক নাম্বার কারণ আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করা, দুই নাম্বার কারণ কবরের পাশে যাইয়া নবীর উপরে 11 বার দরুদ শরীফ পড়া দোয়া করা। আমার বন্ধু, আল্লাহ এর জন্য এই আয়াতের মধ্যে সূরা মুনাফিকুন 28 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 10 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ ডাক কয়, বান্দা আমি যেই রিজিক তোমাদেরকে দিলাম এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগে। এরে বন্ধু, যদি না করো আফসোস করবা, আফসোস করে করে আমি আল্লাহরে বলবা আল্লাহ একটা বার দুনিয়াতে পাঠাও। যতই আফসোস করো না কেন, একবার হায়াতের জিন্দেগি শেষ হইয়া গেলে ওই বান্দার দ্বিতীয়বার আর দুনিয়াতে ফিরে আসার কোনো চান্স নাই। এরে বন্ধু, এর জন্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এরে বন্ধু তুমি তোমার মা বাবার কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে চাও, তুমি তোমার আত্মীয় স্বজনের কবরটা যদি মালিকের কাছে মাপ চাওয়াইতে চাও, ওই কবরের শাস্তি যদি আল্লাহর কাছ থেকে মাপ পাইতে চাও, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় তাদের জন্য যে যত বেশি ব্যয় করবে ওই দানের বরকতে মৃত মানুষগুলার কবরটাকে মাফ করে জান্নাতের টুকরা বানায়া দিবেন কে? আর একবার আওয়াজ করে বলেন না কে?